নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আজকে এই ভিডিওতে আমি এলিয়েন রামুলাস সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা এলিয়েন ফ্র্যাঞ্চাইজি ফিফথ সিনেমা। তো যারা এলিয়েন ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো দেখেছেন তাদের কাছে কিন্তু এই সিনেমাটা বিশাল একটা এক্সপেকটেশন পূরণ করতে পারবে না। হ্যাঁ, যারা দেখেননি তাদের কাছে কিন্তু বিষয়টা এই সিনেমাটা যথেষ্ট ভালো লাগবে, কারণ এর কাজ, ভিএফএক্স এর কাজ এবং যেভাবে সমস্ত সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, এনগেজিং, যাবতীয় কিছু যথেষ্ট কিন্তু ভালো। তো এই সিনেমার গল্পটা হচ্ছে রেন এবং অ্যান্ডি এরা একটা স্পেস কলোনিতে থাকে যার নাম জ্যাকসন স্টার। তো এই যে রেনের ভাই অ্যান্ডি, সে হচ্ছে সিনথেটিক হিউম্যান। তো একদিনকে এই রেনের যে প্রাক্তন বয়ফ্রেন্ড, সে তাকে সঙ্গে দেখা এবং সে তাকে বলে তারা প্ল্যান করছে তাদের যে হোম প্ল্যানেট ইয়াভা সেখানে পালিয়ে যাওয়া। কিন্তু সেখানে পালিয়ে যেতে গেলে তাদের একটা স্পেস স্টেশন আছে, সেখানে যেতে হবে এবং সেখান থেকে সেই স্পেসটার মাধ্যমে তারা সেখানে পালিয়ে যায়। তো রেনকে যখন সেই অফারটা দেয় তখন বলে সাথে অ্যান্ডিকেও নিতে, কারণ অ্যান্ডি হচ্ছে সিনথেটিক হিউম্যান। তো সে অনবোর্ড ইন্টারফেস সিস্টেমটা সে তার অ্যাক্সেস করতে পারবে, তার কাছে সেই পাওয়ারটা আছে। তো তারা পাঁচজন একটা স্পেস করে সেই যে স্পেস স্টেশনে সেখানে যায় এবং তারপরে সেখানে গিয়ে কি হয়, তাদের সঙ্গে যে এলিয়ানের মুখোমুখি হয়, তারা কি আলটিমেটলি বেঁচে ফিরতে পারে কিনা, নাকি তারা তাদের হোম প্ল্যানেটে ফিরে যেতে পারে, সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। দেখুন, এই সিনেমাটা না শুরুর দিকে যেভাবে এটা স্টার্টিং হয়েছে, তাতে যে মূল যে জায়গাটা, বিল্ড আপের জায়গাটা, সেটাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়েছে। মানে বিল্ড আপ করতে কিন্তু জায়গাটাতে যেতে সেটাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে নিয়েছে। এবং শেষের দিকটা একটা জায়গাতে পর মনে হচ্ছিল যে এখানে বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে সেটা শেষ হচ্ছে না। সেই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় এডিটিংটা আরেকটু বেটার হতে পারতো, আরেকটু যদি ছোট হতো সিনেমাটা, তাহলে অনেক বেশি এটা এনগেজিং হতো। হ্যাঁ, এই কথা কিন্তু মানতেই হবে যে সিনেমাটা যথেষ্ট একটা সময়ের পর থেকে যথেষ্ট কিন্তু এনগেজিং। কখনোই আপনার একটা জায়গার পর থেকে, শুরুর দিকটা বাদ দিলে তারপরে কিন্তু খুব একটা যে খারাপ লাগবে এরকম কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু এলিয়েন দেখে যে ভয় পাওয়ার কথা, যেটা একটা যে কোনো সাধারণ মানুষের হওয়ার কথা, যারা এলিয়েনের সিনেমা দেখেছেন তাদের হয়তো সেরকম লাগবে না, কিন্তু যারা প্রথমবার দেখছেন তাদের সেরকম কিন্তু লাগবে। কিন্তু যেরকম ভিএফএক্স এর কাজ বা মিউজিক, যেরকম যে জায়গাটা দেখানো হয়েছে, যেরকম স্পেসটা দেখানো হয়েছে, যেরকম স্পেস স্টেশনটা দেখানো হয়েছে, তারপর একটা স্পেস সঙ্গে মিশে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, এই সবগুলো, সেই সব কাজগুলো নো ডাউট ভালো। ইংলিশ সিনেমাতে তো এগুলো ভালো হয়ে থাকে এবং এই তো খুবই ভালো, যথেষ্ট এনগেজিং, টান উত্তেজনা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা বললাম যে যারা এলিয়েনের সিনেমা দেখেছেন তাদের কাছে কিন্তু এটা বিশেষ কিছু একটা এক্সট্রা কিছু দিতে পারবে না। যারা দেখেননি তাদের কাছে কিন্তু এটা যথেষ্ট ভালো লাগবে, কারণ এটা যেরকম এলিয়েন যেভাবে দেখিয়েছে বা একটা লোককে দেখিয়েছে যেরকম অবস্থাতে অর্ধেক কি বলবো, অর্ধেক জীবিত অর্ধেক মৃত, এরকম মৃত প্রায় অবস্থা, তার চামড়াগুলো ইস্যু হয়ে গেছে, এরকম ভাবে ভিএফএক্স এর কাজ দেখিয়েছে, সেই সবগুলো খুবই দুর্দান্ত। কিন্তু এটা নতুন কিছু আপনাকে দিতে পারবে না যারা এলিয়েন ফ্র্যাঞ্চাইজি সিনেমা দেখেছে। অ্যাক্টিং এর কথা বললে রেন চরিত্রে কেলি স্প্যানি এবং যে তার ভাই অ্যান্ডি চরিত্রে ডেভিড জনসন, দুইজনেই বেশ ভালো কাজ করেছে। বাকিদের সেরকম বিশেষ কিছু লাগেনি, এই দুইজনেরই খুব কাজ দেখা, অভিনয় দেখাবার জায়গা ছিল। এবং বিশেষত আমার মনে হয়েছে যে অ্যান্ডি চরিত্রে যে করেছে ডেভিড জনসন, সে বেশ ভালো কাজ করেছে। ওভারঅল এটা বলা যেতে পারে যে এটি একটি ওয়ান টাইম ওয়াচেবল ফিল্ম, নো ডাউট। কিন্তু যারা এলিয়েনের সিরিজ দেখেছেন বা এলিয়েনের সিনেমাগুলো, এই এলিয়েনের সিরিজ বাদেও যে এলিয়েনের অন্যান্য এলিয়েন, প্রেডিটর, এই জাতীয় সিনেমাগুলো দেখেছেন, তাদের হয়তো সেটা ভালো না লাগবে, অতটা ভালো না লাগতে পারে, কিন্তু সাধারণ মানুষের অবশ্যই এটা ভালো লাগবে। এবং সেই কারণেই আমি এলিয়েন রেমুলাস সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।